রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে ইংলিশ বিষয় রয়েছে, আজকে তার সাজেশন নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে সাজেশনগুলো কিন্তু ধাপে ধাপে আলোচনা করা হচ্ছে। আজকে মূলত আমরা লেটারের সাজেশন নিয়ে আলোচনা করব। এই লেটারের সাজেশন বিগত বছরেও কমন এসেছিল, তোমাদের এই বছরও কমন আসবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে এক্সাম পর্যন্ত সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। তোমরা যদি চাও আমাদের স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস ও সাজেশন প্লাস ফ্রি অফ কস্টে সম্পূর্ণ গাইড নিয়ে এক চান্সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো বা এক চান্সে তোমরা পরীক্ষাতে পাস করতে পারো। যোগাযোগের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে ফার্স্ট যেটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, অথবা তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো, তোমাদের 2022 সালে অলরেডি তো এক্সাম হয়ে গেছে, 22-23-এ তোমরা এক্সাম দিচ্ছ 2024-এ। দেখো, 2022 সালে তোমাদের লেটার কি এসেছিল। প্রথমে বলে রাখি, তোমাদের লেটার কিন্তু আসবে 13 দাগে। দুটো লেটার থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রত্যেক লেটারের জন্য থাকবে 5 নাম্বার, অর্থাৎ তুমি একটা লেটার ঠিকঠাক করে লিখে আসতে পারলে 5-এর 5ও পেতে পারো। এবার অনেকে আছো ইংলিশে দুর্বল, বা কিভাবে লেটার লিখবো বুঝতে পারো না, বা ইংলিশে এক লাইনও লেখার ক্ষমতা নেই। তাদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটা দেখো। তোমরা পরীক্ষাতে লেটার, আমি এইটুকু কথা দিচ্ছি যে পরীক্ষাতে তোমরা লেটার লিখে আসতে পারবে। দেখো, 2022 সালে পড়েছিল তোমাদের ফার্স্ট যেটা রয়েছে, রাইট এ লেটার টু দ্য কোঅর্ডিনেটর অফ ইয়োর স্কুল। যাই হোক, কোঅর্ডিনেটরকে একটি লেটার লিখতে বলা হয়েছে। দুয়ে কি বলা হয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, অর্থাৎ এডিটরকে একটি চিঠি লিখতে বলা হয়েছে। এবার দেখে নাও 23 সালে কি এসেছিল। 23 সালে দেখো, প্রথম যে লেটারটা এসেছিল, টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, অর্থাৎ এডিটরকে আবার ঘুরে এসেছে। দুয়ে কি এসেছে, ইন্সপেক্টর ইনচার্জ। আমি এটুকু বলে রাখি, তোমাদের লেটার কিন্তু এডিটরকে আসবেই আসবে। ক্লিয়ার? আজকের এই ভিডিওতে 22 সালে যে এডিটরকে লেটার এসেছিল সেইটা আজকে আমরা আলোচনা করে দেব, এবং 23 সালে এডিটরকে যে লেটারটি এসেছিল সেটি আমরা আলোচনা করে দেব। তাহলে এডিটরকে লেটারটা কেমন ভাবে লিখতে হয় বা কি লিখতে হয় সেটা একটু ভালো করে বুঝে নাও, কারণ প্রত্যেকটা এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বলে রাখি, যারা একদমই লেটার লিখতে পারবে না তাদের জন্য এই স্ট্রাকচার, অর্থাৎ তোমরা শুধু শূন্যস্থান পূরণ করে দিয়ে এলেই হবে। দেখো, প্রথমেই রয়েছে টু দ্য এডিটর দ্য স্টেটমেন্ট কলকাতা, একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে। সাবজেক্ট, সাবজেক্ট বলতে প্রশ্নতে যে বিষয় থাকবে সেটি লিখবে। নেক্সট দেখো যেটা রয়েছে, আবার দেখো যেখানে বাংলাতে লেখা রয়েছে শুধুমাত্র তোমরা সেটুকুই লিখবে। আবারও বলা হয়েছে প্রশ্নতে যে বিষয় থাকবে সেটা লিখবে। মাঝখানে 2-3 লাইন নিজে থেকে বানিয়ে লিখবে। শেষে দেখো বাম দিকে নিজের ঠিকানা দেবে এবং নিচে নিজের নাম দেবে। অর্থাৎ তোমরা যদি এই স্ট্রাকচারটা খাতায় ঢুকে নাও, ভালো করে মুখস্থ করে নাও, পরীক্ষাতে এডিটরকে যাই লেটার আসুক না কেন তোমরা শুধু এই লেটারটা লিখে আসবে, শুধুমাত্র শূন্যস্থানটা পূরণ করে আসবে। ক্লিয়ার? তাহলে শূন্যস্থান কিভাবে পূরণ করব সেটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করা ব্যাপারটা, এটা কিন্তু সবার কাছে অনেকটা বেশি গ্রহণযোগ্য। তার কারণ কম পড়াশোনা করে বা কম পড়ে সহজে আমরা এডিটরকে লেটার লিখে আসতে পারবো। আর 5 তো রয়েছে, 5-এর মধ্যে এটা যদি লিখে আসো তোমরা অনায়াসে 3 পেয়ে যাবে। আর যদি ঠিকঠাক করে ফিল আপ করতে পারো, একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাহলে অনায়াসে তোমরা 4 পেয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এটুকু একদমই ধরেই নাও, তোমাদের এডিটরকে লেটার আসবেই আসবে। দুটো স্ট্রাকচার দিয়েছি দেখো এডিটরকে, আগে একটা দিয়েছি আবার একটা দিয়েছি, দুটো। তোমার ক্ষেত্রে যেটা সহজ মনে হবে তুমি সেটা লিখে আসতে পারো, কোনো সমস্যা নেই। তুমি পড়ে দেখবে তোমার যেটা সোজা তুমি সেটা পরীক্ষাতে করে আসবে। এবার আমরা চলে যাব মূল আলোচনার যেটা বিষয়বস্তু, যে 2022 সালে যে এডিটরকে লেটার এসেছিল সেই এডিটরের লেটার নিয়ে আলোচনা করব। 2022 সালের এডিটোরিয়াল লেটারটা কি ছিল? রাইট এ লেটার
to the editor of a newspaper about the increase of anti-social activities of your locality. মানে তোমার যে লোকালিটি, তোমার যে লোকাল এরিয়া রয়েছে সেখানে যে অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক গুলো সেগুলো কমে যাচ্ছে, সেগুলো ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ মানে বাড়াতে হবে, যে ছোট ছোট কাজ রয়েছে, ছোট ছোট পদক্ষেপ রয়েছে, সেগুলো কিন্তু বাড়াতে হবে। তাহলে এখানে দেখো কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে, কিছু হিন্টস দিয়ে দিয়েছে। এই হিন্টস এর মাধ্যমে কি করতে হবে, লিখতে হবে। তো এখানে কিভাবে লেখা হয়েছে তোমরা একটু দেখে নাও, এরকম ভাবেও তোমরা লিখে নিতে পারো লেটারটা। প্রথমে এই হেডিংটা প্রত্যেকের ক্ষেত্রে একদম সেম লিখে দেবে, টু দ্য এডিটর দ্য স্টেটমেন্ট দিয়ে করে যা লেখা আছে তাই। এরপরে মনে রাখবে যে এটা সাবজেক্ট হবে। সাবজেক্টটা এখানে দেখো, সাবজেক্টটা রয়েছে এখানে কি, অ্যাবাউট ইনক্রিজ অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ ইউর লোকালিটি। তাহলে এখানে যেটা রয়েছে, প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেটাই তোমরা কি করবে, প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেখানে তোমরা সাবজেক্টটা দিয়ে দেবে। দেখতে পেয়েছো এখানে সাবজেক্ট হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ইন আওয়ার লোকালিটি। আর কিচ্ছু করার দরকার নেই। এই যে কতগুলো পার্ট রয়েছে, এই পার্টগুলো ঠিকঠাক ভাবে যদি তুমি ফিল করে দিতে পারো তাহলেই কিন্তু লেটারসে মার্কস পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, যে কোনো একটা লিখলেই হচ্ছে, ঠিক আছে, বা এরকম লিখতেও পারো। এরপরে কি দিয়ে শুরু করবে, আই হোপ ইউ উইল বি গ্রেসিয়াস, এগুলো এই দুটো হচ্ছে প্রথমে দুটো কমন লাইন। তারপরে কি করবে, তারপরে তোমার যে লেটারের মেন যে অংশ, মেন বডি, সেটা কিন্তু তোমাকে দু চার লাইন নিজেকে মুখস্থ করে লিখতে হবে। এইটুকুই, বাকি সব স্ট্রাকচার যেটা দেখানো হয়েছে এই স্ট্রাকচার অনুযায়ী লিখে দিলেই হচ্ছে, স্ট্রাকচার অনুযায়ী লিখে দিলেই হচ্ছে। কিছু তিন চার লাইন তোমাদেরকে একটু মনে রাখলেই হবে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কি রয়েছে। এই যে, I hope you will be gracious enough to give me space in your estimate daily newspaper to express my viewpoint to bring the attention of the relevant authorities to the problem. ওকে, তাহলে এটা হচ্ছে সেম সেম লাইন, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে। এরপরে দেখো এখানে যেটা রয়েছে যে 5 tragic incident occurred in the city in the last week, one of which claimed the lives and elderly। মানে আমাদেরকে কি করতে হচ্ছে, এখান থেকে যেটা মূল অংশ সেটা এখান থেকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। ওকে, এরকম তিন চার লাইন তোমাদেরকে অ্যাড করতে হবে নিজেকে। তারপরে দেখো কি রয়েছে, লাইভস অফ অ্যান এল্ডারলি কাপল, মেনি এল্ডারলি কাপল ইন দ্য এরিয়া লিভ অ্যালোন ইন দেয়ার অ্যাপার্টমেন্ট। কিছু কিছু এল্ডারলি, কিছু বয়স্ক পরিবার রয়েছে যারা একাকী অ্যাপার্টমেন্টে থাকে। অ্যান্ড এজ এ রেজাল্ট, তারপরে কি হচ্ছে, যারা হলিজেন রয়েছে, লোকাল হলিজেন গুন্ডারা কি করছে, কন্টিনিউ টু রেড দেয়ার হোম, তাদের বাড়িতে যে কোনো টাইমে হামলা করে দিচ্ছে। তারা একা রয়েছে। দে হ্যাভ রবড, তারা সকালবেলা যখন হাঁটতে যাচ্ছে, মর্নিং ওয়াকস অফ দেয়ার ভ্যালুয়েবলস ইভেন দা আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, একদম সকালবেলা তারা যখন হাঁটতে বেরাচ্ছে বা একদম ভোরবেলা তাদের বাড়িতে ঢুকে কিন্তু রব হয়ে যাচ্ছে এরকম ফাঁকা জায়গা। রিগ্রেটেবলি, যেটা মোস্ট শোচনীয় বিষয় সেটা কি, দ্য স্ট্রিট লাইট অফ দিস এরিয়া আর আউট অফ সার্ভিস। তাহলে এখানে যে স্ট্রিটের যে আলোগুলো রয়েছে সেগুলো কিন্তু কি রয়েছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ঠিকঠাক করা নেই। মেকিং ইট ইজিয়ার ফর অ্যান্টি সোশ্যাল টু এঙ্গেজ দ্য ইলিগাল অ্যাক্টিভিটি, তার জন্য এই সমস্ত মানুষ এত ইলিগাল অ্যাক্টিভিটি করতে সুযোগ পেয়ে যাচ্ছে। দ্য নেবারহুড হ্যাজ ডেভেলপড ইনটু অ্যান অ্যান্টি সোশ্যাল হ্যাভেন, তার জন্য কি একটা এই যে নেবারহুডের প্রতিবেশী মানুষরা কি করতে পারে, একটা অ্যান্টি সোশ্যাল তৈরি করতে পারে। বিকজ অফ দেয়ার ফিয়ার দ্য রোডস হ্যাভ বিকাম লেস অ্যাক্সেসেবল অ্যান্ড উই আর কাউন্টিং আওয়ার ডেজ ফর ফিয়ার অ্যান্ড পেনিক। আমরা এখন কি করছি, ভয়ে এখানকার মানুষজন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় কাটাচ্ছে। তাহলে এই জিনিসটা দেখো লেখাটা কতটাই সহজ। এই উপরের যে লাইনগুলো রয়েছে, উপরের 2 থেকে 3টা লাইন, এগুলো কিন্তু সেম থাকবে। এখান থেকে এগুলো কিন্তু স্ট্রাকচারে যা দেওয়া আছে সব সেম থাকবে। তাহলে তোমাকে লিখতে হচ্ছে মোটামুটি 3 থেকে 4 লাইন নিজেকে লিখতে হবে একটু। তারপরে কি করতে হবে, এখানে তো লাস্টে যা আছে তাই, আই হোপ দিস ইস্যু উইল রিচ দ্য অথরিটিজ এন্ড স্টেপ টু রিজলভ দ্য প্রবলেম ফেসড উড বি অ্যাডাপ্টেড। আমি আশা রাখছি যে এই যে সমস্যা, এই আমাদের সমস্যাটা অথরিটিকে যাকে লেখা হচ্ছে তিনি আমাদের সমস্যাটা দেখবেন। দিয়ে করে ইউ সিনসিয়ারলি করে তোমার যে নাম আছে, তোমার নাম দিয়ে দেবে, নিজের নিজের নাম, আর এখানে কি তোমার প্লেস, তোমার জায়গার নাম এবং ডেট দিয়ে দেবে। এই হয়ে গেল লেটার লেখার ইজি একটা প্রসেস। ওকে, যারা একদমই লেটার লিখতে পারবে না তাদেরকে তো বলাই রয়েছে এই প্রসেসটা তোমরা এটাই লিখে দিয়ে আসবে, অন্তত 3 হলেও পাবে।
আর যারা একটু পারবে তারা কিন্তু এরকম ভাবে একটু লিখে দিয়ে আসে। ওকে, এটা ছিল তোমাদের 2022 সালে যেটা এসেছিল। এরপর দেখো 2023 সালেও কিন্তু একটা এডিটরকে লেটার এসেছিল। কি এসেছিল দেখে নাও। Write a letter to the editor of a newspaper telling about the reason for supporting their claim to stop car parking on the open playfield near your school. মানে এই যে যে ফোর হুইলার গাড়িগুলো রয়েছে, ফোর হুইলার, টু হুইলার, এগুলো কি করছে, এগুলো স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠটাতে পার্ক করে দিচ্ছে। তাহলে এই সম্বন্ধে কি করতে হবে, এই সম্বন্ধে তোমাকে এডিটরকে একটা চিঠি লিখতে হবে যে কিভাবে এই জিনিসটা তুমি এ, দূর করতে চাও, এই জিনিসটা তোমাকে চিঠি লিখতে বলেছে। তাহলে কিভাবে এই চিঠিটা লেখা হয়েছে একটু দেখে নাও। এরকম ভাবে সেম জিনিস টু দা এডিটর, যা আছে দা স্টেটমেন্ট, যা অ্যাড্রেস রয়েছে তাই। এখানে দেখো সাবজেক্টটা এসে করে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু। এইটা কিন্তু তোমাদেরকে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, কি কি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে আর কি কি জিনিসগুলো সেম থাকছে। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল, আগের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট ছিল না। তাহলে সাবজেক্টটা তোমরা কিভাবে লিখবে দেখো, সাবজেক্টটা লেখাও খুব ইজি। আমি এখানে লিখেছি দেখো, জেনারেল ক্যাম্প টু স্টপ দ্য কার পার্কিং অন দ্য ওপেন প্লেফিল্ড নিয়ার আওয়ার স্কুল। এটা কিন্তু দেখো কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে, দেখতে পেয়েছো। এখান থেকে একদম হুবহু কি করে দেবে তোমরা, এখান থেকে একদম হুবহু তোমরা ঢুকে দেবে ক্যাম্প, এই যে এখান থেকে ক্যাম্প টু স্টপ কার পার্কিং ওপেন প্লেফিল্ড নিয়ার ইওর স্কুল, এখান থেকে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এরপর কি করবে, যেরকম হয় স্যার বা ম্যাডাম। ওকে, এরপরে আই এম রাইটিং টু ইউ যা আছে তাই। এরপরে মনে রাখবে যে এইখান থেকে কি হচ্ছে, এইখানটাকে একটু চেঞ্জ করে দিতে হবে তোমাদেরকে। যেমন দেখো, ক্যাম টু স্টপ দ্য কনস্ট্রাকশন অফ এ কার পার্কিং অন দ্য ওপেন প্লেফিল্ড নিয়ার আওয়ার স্কুল। আই রিড অ্যাবাউট ইউর ক্যাম্প ইন দ্য নিউজ পেপার। আমি আপনাদের যে ক্যাম্প চলছে সেটা নিউজ পেপারে পড়েছি। I am really happy to see that we have people around us who care about the local social issues. আমরা কি করতে, আমরা সত্যিকারে খুব খুশি হচ্ছি আপনাদের এই কাজকর্ম দেখে। I am thankful for this initiative of yours because it strengthens our voice against the construction of the car park. এই কার পার্কিং নিয়ে না খুব সমস্যা হচ্ছে। কি হচ্ছে সমস্যা দেখো, উই ফিল আ প্লে ফিল্ড ইজ আ ভাইটাল ফর দ্য চিলড্রেন। আমরা মনে করি যে একটা খেলার মাঠ হচ্ছে কি ভাইটাল, ভাইটাল মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ফর দ্য চিলড্রেন ইন এভরি লোকালিটি। প্রত্যেক লোকালিটির যে চিলড্রেনরা রয়েছে তাদের একমাত্র জায়গা রয়েছে খেলার মাঠ, প্লে ফিল্ড, অ্যাজ ইট নট অনলি হেল্পস ইন কিপিং দ্য চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ফিজিক্যালি অ্যাক্টিভ। এই জায়গাটা শুধু বাচ্চাদেরকে কি বাচ্চাদেরকে রাখতেই সাহায্য করে না, এই জায়গাটা অ্যাডাল্টদেরও ফিজিক্যালি খুব হেল্প করে। যেমন তারা একটু ওয়াক করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু এই সমস্ত জায়গা যদি কেউ কার পার্কিং করে রেখে দেয় তাহলে জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে, আর তার জন্যই শিশুরা খেলতে পারছে না, যারা অ্যাডাল্ট রয়েছে তারা হাঁটাহাঁটি করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। বাট অলসো অ্যালাউ দ্য চিলড্রেন টু প্লে ইন সেফ বাউন্ডারিজ। তাহলে আমরা কি করতে পারি, এই মাঠটা যদি ফাঁকা থাকে বাচ্চাগুলোকে আমরা একটা সেফ বাউন্ডারির মধ্যে রাখতে পারি ফ্রম অ্যাওয়ে দ্য বিজি স্ট্রিট। নাহলে বাচ্চাগুলো কি করবে, ছেলেগুলো স্ট্রিটের মধ্যে খেলাধুলা করতে শুরু করবে, তখন তাদের যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ইট ইজ এ ভাইটাল প্লেস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা ফর কিডস, বাচ্চাদের জন্য, অ্যান্ড রিল্যাক্স মেনটেন গুড হেলথ। আর এই জায়গাটা একটা মাঠ কিন্তু প্রত্যেক জায়গায় একটা ফিল্ড কিন্তু খুব জরুরি। এটা হলে কি হয়, সবাই খেলতে পায়, হাঁটাহাঁটি করতে পায়, শরীর চর্চা করতে পারে, তাই না। এই কার পার্ক উড নট অনলি ডিপ্রাইভ দ্য চিলড্রেন অফ দেয়ার প্লেইং স্পেস। বলছে এই কার পার্কিং যে এই সমস্ত জায়গায় হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র যে ছেলেদের খেলাটাই নষ্ট করছে এমনটা নয়। এই সমস্ত জায়গায় যদি কার পার্কিং করা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে, অলসো প্রমোট নয়েজ অ্যান্ড আদার টাইপস অফ পলিউশন ইন দ্য লোকালিটি। এই সমস্ত জায়গায় কার পার্কিং এর সময় প্রচন্ড নয়েজ পলিউশন হচ্ছে, আর কি হচ্ছে বিভিন্ন ধরনের যে পলিউশন, স্মোক পলিউশন হচ্ছে, বিভিন্ন ধরনের এয়ার পলিউশন হচ্ছে। such car parks should be made at place where the unutilized barren land। মানে এমন জায়গায় গাড়িগুলোকে পার্ক করতে হবে যে জায়গাগুলোতে কি, যে জায়গাগুলোতে মানুষজন ইউজ করে না, যে জায়গাগুলো ফাঁকাই পড়ে রয়েছে এরকম জায়গায় ইউজ করা দরকার, কিন্তু এই খেলার মাঠে স্কুলের সামনে এগুলো কিন্তু ইউজ করা উচিত নয়। ওকে, once again আরেকবারের জন্য I want to convey my heartful gratitude toward you pursuing this camp. Yours sincerely, বাকি যা আছে তাই।
এই হচ্ছে লেটার লেখার ফরম্যাট। লেটার লিখতে যে খুব কঠিন ব্যাপার এমনটি নয়। তোমরা কি করতে পারো, তোমরা এই স্ট্রাকচারটা খাতায় টুকে নাও, তাহলে দেখতে পারবে এই যারা একদম লিখতে পারবে না লেটার, তারা এই স্ট্রাকচারটা অন্তত লিখে আসবে। ওকে, আর যারা পারবে তারা এরকম ভাবে একটু নিজের থেকে দু চারটা লাইন বডির মধ্যে অ্যাড করে দেবে। বাকি যে পার্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে সেম থাকবে সে। ওকে, তাহলে এই ছিল 2022 আর 23-এ যে এডিটরকে নিয়ে যে লেখা চিঠি, সেই চিঠির আনসার গুলো ছিল। এরপরে মনে রাখবে তোমাদের 2024 সালে এই পরীক্ষাতেও কিন্তু তোমাদের এডিটরকে নিয়ে লেটার আসার সম্ভাবনা খুবই রয়েছে। ওকে ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।